এত দূরে করছো এখন তুমি কি কতদিন ধরে আছে? 3-4 বছর ধরে ঘটনা বাংলাদেশে রেখে যায়। স্ত্রীকে বলছিল যে তুমি পড়াশোনা শেষ করো, তারপরে কিছুদিন পরেই আমি 3 বছর পরে ফেরত আসব। প্রিয় দর্শক, তার আর বাংলাদেশে ফেরত আসা হয় নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুরুতে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, আপনারা হয়তো বুঝতে পারেন নাই কি ঘটনা ঘটেছিল। দর্শক শ্রোতা, এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। আপনারা অনেক কিছু জানতে পারবেন, বিশেষ করে যারা প্রবাসে থাকেন, যে সমস্ত ভাইরা এতটা কষ্ট করেন, এতটা পরিশ্রম করেন, কাদের জন্য? যে স্ত্রী সন্তানদের জন্য আপনারা পরিশ্রম করতেছেন, ওই প্রবাসে বসে হাজার হাজার কিলোমিটার দূরে, বাবা মা নাই, নিজের স্ত্রী সন্তান নাই, বউ বাচ্চা নাই, শুধুমাত্র লক্ষ্য একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের ফ্যামিলিকে। আর সেই স্ত্রী আপনাকে যখন ফাঁকি দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যাচ্ছে বা যাবে, তখন আপনার কেমন লাগবে? প্রিয় দর্শক, বিয়ের মাত্র 2 মাস পরেই চলে গেছিল প্রবাসী স্বামী। যাওয়ার পরে তাকে বলে গেছিল যে তুমি পড়াশোনাটা শেষ করো। তার স্কুল লাইফের একটি বয়ফ্রেন্ড ছিল, তাকে নিয়ে রঙ্গলীলায় মেতে উঠেছিল। বয়ফ্রেন্ড বলছিল তোমার তো বিবাহ হয়ে গেছে, এখন আর কেউ সন্দেহ করবে না, কারণ তোমাকে আর বিবাহ করা লাগবে না। এভাবে তারা চলতে থাকে, অনেক দিন চলতে থাকে। চলতে চলতে যখন তার স্বামী আসার সময় হয়ে যায়, অর্থাৎ 3 বছর পার হয়ে গেছে, তখন তারা একটা ডিসিশন নেয় যে আমরা এখন বিবাহ করব। প্রিয় দর্শক, সেই স্বামী ঘটনাটি জানতে পারে তার স্ত্রী যে এই ধরনের কাজ করে এবং এই ধরনের কাজে সে অভ্যস্ত। তার স্বামী যখন জানতে পারে, দ্রুত বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করে এবং বাংলাদেশে চলেও আসে। যখন আসার 2 দিন পরে বিভিন্ন অভিনয় করে স্ত্রী বিভিন্ন কলাকৌশল দিয়ে সে জিন পরীর অভিনয় দেখে এবং তার যখন বাড়ি থেকে পালিয়ে চলে গেল, যাওয়ার পরে যখন তার শ্বশুর বাড়ির কথা বলে সে চলে গেল, বাপের বাড়ির কথা বলে, তখন ওই ছেলের মাঝপথে দাঁড়িয়েছিল। এই মাঝপথে দাঁড়ানো অবস্থায় তার ওই পথের থেকে সে পালিয়ে চলে আসে এবং তাদের বাড়ির থেকে আনুমানিক 70 কিলোমিটার দূরে। ভিডিওতে আপনারা যে লোকটির কথা শুনতেছেন, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে একজন প্রবাসী ভাই তার স্ত্রী সন্তানদের জন্য কত কিছু আনে এবং কত চিন্তাধারা থাকে, কোনো চিন্তা ভাবনা থাকে যে আমার স্ত্রীকে এটা দেব, আমার সন্তানকে এটা দেব, আগামী ভবিষ্যতে এগুলো করব। তো যে স্ত্রীর মধ্যে এই স্বপ্নটা নাই, এই চিন্তাটা নাই, তাদের নিয়ে কিন্তু সংসার করা যায় না, ঘর করা যায় না। প্রিয় দর্শক, অনেক আশা নিয়ে এই ভাই প্রবাসেতে এসেছিল, এসে তার বউকে 2 দিনও কাছে পায় নাই, বাপের বাড়ির কথা বলে চলে গেছে। যাওয়ার পরে অন্য সেই পরপুরুষ, সেই পরকীয়া প্রেমিকের সাথে বাড়ি থেকে চিরদিনের মতো পালিয়ে চলে গেল। 70 কিলোমিটার দূরে যেয়ে তার সন্ধান পাওয়ার পরে ওখানে দেখে যে তারা একটা ঘরের মধ্যে বাসর ঘর সাজাইয়ে সেখানে বসে আছে। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।